নমস্কার, সোহম স্টোরিজে আপনাদেরকে স্বাগত। আর আজকে আবার একটা নতুন স্টোরি নিয়ে চলে এলাম। তবে আজকের যে স্টোরিটা সেটা কিন্তু শুধুমাত্র যে ঘোরার স্টোরি তা নয়, আজকের স্টোরিটা হচ্ছে ফুড স্টোরি, খাবারের স্টোরি। ইট ইজ আ জার্নি অন ফুড। তো এই খাবারের সন্ধানে আমরা তো বাঙালিরা কম বেশি সকলেই ফুডি এবং খেতে ভালোবাসি। তবে আজকে আমরা যেখানে খেতে এসেছি বা যেখানে আমরা এক্সপ্লোর করতে এসেছি, এই জায়গাটা একদম সকলের কাছের এবং সকলের আসতে খুবই সুবিধে। এই জায়গাটা হচ্ছে নিউটাউন এরিয়া। নিউটাউনে ফুড ট্রাক জাংশন নিশ্চয়ই অনেকে আপনারা শুনেছেন, অনেকে আপনারা এসেওছেন, বাট এখনও কিন্তু অনেকে আপনারা আসেননি। তো যারা আসেননি তাদের জন্য এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। ইনফরমেটিভ ব্লগ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি ধরনের ট্রাক আসে এবং ফুড ট্রাকে কি ধরনের খাবার সার্ভ হয়, তাদের দাম কত, মেনু কী আছে। আর যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে আসবেন, তাদের সব থেকে সুবিধা হবে যদি আপনি ভায়া এয়ারপোর্ট আসেন। সেক্টর 5-এর দিকে আসতেই আপনি ব্রিজটাকে ক্রস করে জাস্ট টেকনোপলিসের আগে আপনি নেমে যাবেন। ব্রিজটা ক্রস করে পেট্রোল পাম্পের গা দিয়ে আপনার একদম কাছে পড়বে। অথবা যারা সাউথ কলকাতা থেকে আসছেন তারা ব্রিজটাকে ওঠার আগে আপনারা নেমে পড়বেন, তাহলেই আপনারা এসে পড়বেন এই ফুড ট্রাক জাংশন। ঠিক অপোজিটে হচ্ছে আমাদের অ্যাক্সিস মল, আর দুপাশে একদিকে সেন্ট্রাল আর একদিকে গ্যালেরিয়া হোটেল। তো একদম জাংশনেই আপনি পেয়ে যাবেন হচ্ছে এই ফুড ট্রাক জাংশন। ফুড ট্রাক জাংশনে এখানে কলকাতার বিভিন্ন জায়গা থেকে ফুড ট্রাকস আসে। চলুন খাবারের আগে দেখে নিই আমাদের এই ফুড ট্রাক জাংশনটা দেখতে কেমন লাগে। আমি এই মুহূর্তে আছি মানে যে দিকটায় ফুড ট্রাক আছে তার ঠিক অপোজিটে। এইখানেও একটা জাংশন আছে যেখানে খাবারের স্টলস এইখানেও পাওয়া যায়। তো আমি আপনাকে খাবারের স্টলসগুলো দেখাবো। তবে তার আগে একটা বলবো যে যেহেতু আমরা ফ্রাইডেতে এসেছি, মেবি হয়তো ফ্রাইডেতে বা উইকেন্ডের জন্য এখানে কিন্তু সন্ধ্যাবেলা একটা মজলিস হয়, সন্ধ্যার মজলিস। এইটা গান হয়, লাইভ ব্যান্ড পারফরমেন্স হয়। তো বেশ ভালো লাগবে, মানে যেরকম আপনারা মিউজিক্যাল এন্টারটেনমেন্ট পাবেন তার সাথে সাথে কিন্তু আপনার খাওয়া দাওয়াও চলতে থাকবে। মানে দুয়ে মিলে আপনার দুর্দান্ত হবে সন্ধ্যেটা। চলুন দেখা যাক। এইখানটাতে আমি দেখতে পাচ্ছি যে হট অ্যান্ড কোল্ড কফির জন্য একটা কফি কাউন্টার আছে। হ্যাঁ, এছাড়া আপনি এখানে পাবেন হচ্ছে আহার রেস্টুরেন্ট পাবেন, স্পাইস ডেন বলে একটা জাংশন পাবেন। আর আপনার এখানে আপনি পাবেন হচ্ছেন বনওয়ারা পান্ডেজি কি চাট। তো এইখানে আপনার চাট সেন্টার আছে একটা, আপনার ওই বার্গার এবং আপনার ফ্রাইজের জন্য একটা দোকান আছে, একটা ক্যাফে আছে। আর আপনি এখানে পাবেন হচ্ছে আহারের একটা রেস্টুরেন্টের আউটলেট পাবেন। আপনি আহার নাম করা, সল্টলেকে অনেকগুলি কাউন্টার আছে, তো আহার রেস্টুরেন্টের একটা কাউন্টার পাবেন। এছাড়া লাইভ মিউজিক পাবেন, যেটা আপনারা আশা করি শুনতে পাচ্ছেন। আমি তাও আপনাকে শোনানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এন্টায়ার এই এরিয়াটা। এছাড়া আমরা ফুড ট্রাকের ওইদিকেও দেখলাম যে গোটা 5-6 ফুড ট্রাক আছে। তার মধ্যে কেউ আপনার ডেজার্ট সার্ভ করছে, কেউ স্টার্টার্স, কেউ ভেজ, কেউ চাইনিজ। বেসিক্যালি আমরা রোজের যা খাই চারপাশে
আমরা সেটাই পাবো। বাট এই যে অ্যাম্বিয়েন্স, এই যে মিউজিক, আর এই যে আলাদা করে একটা সময় বার করে এক জায়গায় আসা, এটা সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে। এখনও পর্যন্ত আমি আমার জন্য বিশেষ কিছু অর্ডার দিইনি, মেবি হয়তো দিয়ে দেবো। বাট প্রাইস রেঞ্জ দেখলাম যা, সেটা হচ্ছে স্টার্টার্স আপনার ভ্যারি করছে 50-60 টাকা থেকে শুরু করে 100 থেকে 120 টাকার মধ্যে আপনার স্টার্টার্স পাওয়া যাবে, ভেজ নন ভেজের ওপর ডিপেন্ড করে। মেন কোর্স আপনার মোটামুটি 100-120 থেকে শুরু করে 200 টাকার মধ্যে আপনার মেন কোর্স হয়ে যাবে। ফিশ ফ্রাই মোটামুটি 140-150 টাকার মধ্যে হয়ে যাবে। খুব একটা যে বেশি দাম তা নয়, বাট পকেট পিঞ্চ যেটা আছে সেটা মোটামুটি যদি দুজনে আপনারা আসেন এবং স্টার্টার্স মেন কোর্স মিলিয়ে মোটামুটি একটা 700 থেকে 800 টাকার মধ্যে আপনাদের হয়ে যাওয়া উচিত, ভালোভাবে খাওয়া যাবে, মোর দ্যান এনাফ। শুধু স্টার্টার্স নিলে 500 টাকার মধ্যে হয়ে যাবে। যদি স্টার্টার্স আর মেন কোর্স দেন তাহলে 800 টাকা বাজেট রাখতে হবে। এটার আলাদা করে টাইমিং বলতে একটু সন্ধ্যের দিকে আসবেন, দুপুরবেলা বা বিকেলবেলার দিকে এটা খোলে না। মোটামুটি 5টা-5:30টার পর থেকে ওপেন হতে শুরু করে এবং মোটামুটি 9:30-10টা অবধি চলে, তারপর ক্লোজ হয়ে যায়। যখন সবার খাবার এসে যাবে তখন আমি একসঙ্গে খাবো। রান্নাটা খুব ভালো লাগে। আচ্ছা, এইটা আমরা একটা পাওভাজি দিয়েছি, উইথ একটা এক্সট্রা পাও নিয়েছি তার সাথে। এটা হচ্ছে একটা পেয়ার এক্সট্রা পাও। এই এন্টায়ার পাওভাজিটার দাম হচ্ছে 100, আর এই একটা পাওয়ের জন্য নিয়েছে 30 রুপিস, মানে 130 টাকা। খেয়ে দেখবো কেমন খেতে। ব্রেডটা ভালো, বাট ভাজিটা সেই অর্থে ভালো না।
তার কারণ ভাজিটাতে যে মশলাগুলো মিনিমাম ইনগ্রিডিয়েন্টস থাকা দরকার সেটা অনেক কম আছে, নুন বিশেষত কম এখানে। আর আমরা পাওভাজি যেরকম খেয়ে আসি আরেকটু স্পাইসি একটু ভালো হয়, তো এখানে আমার মনে হলো মেবি হয়তো স্পাইসটা একটু ঠিক আছে। আউট অফ 10 মোটামুটি 6 আউট অফ 10 পাওভাজি। বাকি যেগুলো অর্ডার দিয়েছিলাম চানা বাটুরা 100 টাকা প্লেট, 2 পিস বাটুরা দিয়েছিল বেশ বড় সাইজের, আমার মুখের সাইজের, আর চানা দিয়েছিল খুব ভালো খেতে, 8 আউট অফ 10। ওটাও 100 টাকা প্লেট ছিল। আর একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম, চিকেন বার্গারটা 109 দাম নিয়েছিল, বেশ ভালো খেতে, আমার ছেলের তো খুব ভালো লেগেছে, ওটাও 9 আউট অফ 10। শুধু পাওভাজিটা অ্যাভারেজ। আজকে জার্নি আমাদের ফুড ট্রাকের জার্নি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং মনে হয় এই ভিডিওটা আপনাদের কোনো প্রয়োজনে লাগতে পারে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আপনার মনে হয় এই ভিডিওটার মধ্যে আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে তাহলে একটা ডিসলাইক দেবেন, এবং কমেন্টসে যদি আপনি আরও কিছু সাজেশন আমাকে দিতে চান অবশ্যই জানাবেন। মনে রাখবেন এই চ্যানেল কিন্তু আপনাদের চ্যানেল, শুধু আমার একার নয়, তো আমরা একটা পরিবারের মতো। সোহম স্টোরিজে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখান থেকে বিদায় নেব আপনাদের সামনে থেকে, তবে ভবিষ্যতে আমি আরও এরকম টাইপের ভিডিও ইনফরমেটিভ এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিওস নিয়ে আসবো। আমি যেখানে যেখানে ঘুরবো, যা যা খাবো, আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যদি কখনো এখানে আসেন আপনাদের অভিজ্ঞতা কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সোহম স্টোরিজ থেকে সাইনিং অফ, বিদায় দেবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ।